হ্যালো এভরিওয়ান, পাইথনের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা জানব কিভাবে গুগল কোলাবের ভিতর আমরা পাইথন ব্যবহার করতে পারি। সেজন্য আমাদের কি করতে হবে, আপনারা ল্যাপটপে যে কোনো ব্রাউজারে গিয়ে সেখানে গুগলে আপনি সার্চ দিবেন গুগল কোলাব। তবে একটা ব্যাপারে আপনাদের অবশ্যই কনফার্ম থাকতে হবে, আপনি যে গুগলে সার্চ দিচ্ছেন সে গুগলের যেন জিমেইল দ্বারা লগ ইন দেওয়া থাকে। নাও আমরা প্রথম পেজে চলে যাব। ওয়েলকাম টু কোলাব। প্রথম পেজে চলে যাওয়ার পর আমাদের একটা ইন্টারফেস চলে আসবে। এই যে দেখছেন ওপেন নোটবুক, এই যে পেজটা আছে এটা কিন্তু সবার আসবে না। সবার বলতে গেলে যারা প্রথমবারের মতো ব্যবহার করছেন তাদের আসবে না, যারা এর আগেও গুগল কোলাব ব্যবহার করেছেন তাদের সেটা আসবে। এর মাধ্যমে তারা দেখানো হচ্ছে রিসেন্ট আমি কি কি নোটবুক ব্যবহার করেছি। এটা আমি ক্যান্সেল করে দিলাম। এখন আমরা এই নোটবুক ক্রিয়েট করার জন্য কোথায় যাব, ফাইলে যাব। ফাইলে গিয়ে নিউ নোটবুক ইন ড্রাইভে ক্লিক করব। এখানে ড্রাইভ জিনিসটা একটু বলে দিই আপনাকে, আপনি যে নোটবুকগুলো ওপেন করবেন, ওপেন করে কাজ করবেন, সেটা কিন্তু আপনার ড্রাইভে গিয়ে সেভ হয়ে থাকবে। এই যে আমার নতুন নোটবুক চলে আসলো। আমরা এখানেই আমাদের পাইথন কোড রান করতে পারবো। আমরা শুরুতেই আমাদের নোটবুকে একটা নাম দিয়ে রাখি যাতে পরবর্তীতে আমরা বুঝতে পারি যে পাইথন 02। ওকে, এই একটা সেল আমরা এখানে কোড লিখবো। আমরা একটা কোড লিখি, দেখেন হ্যালো প্রিন্ট হ্যালো পাইথন। আমরা রান করব। আমরা দুবার রান করতে পারি। আমরা যদি কিবোর্ড দিকে শিফট এবং ইন্টার একসাথে ক্লিক করি তাহলে সেটা রান হবে, আদারওয়াইজ আমরা যদি এখানে গিয়ে ক্লিক করি তাহলে সেটা রান হবে। আর এখন আপনারা দেখেন যে কিছুটা সময় নিচ্ছে রান হওয়ার জন্য। কোনো একটা নোটবুক যখন শুরু করবেন, প্রথম যে সেলটা সেটা রান হওয়ার জন্য কিছুটা সময় নেয়, কিন্তু পরবর্তী সেলগুলো কিন্তু রান হলে এত সময় নেবে না। আপনারা যদি একটু চেক দিই যে কোড F4+6 প্রিন্ট F, খুব দ্রুত চলে আসছে কিন্তু এটা আউটপুটটা। এইভাবেই আমরা গুগল কোলাবে গিয়ে পাইথনে কোড রান করতে পারবো। আজকের ভিডিওটা আমরা এতটুকুই রাখছি। পরবর্তীতে আরও ভিডিও আমরা নিয়ে আসবো যেখানে পাইথনের আরও অনেক বেসিক জিনিসগুলো আসবে। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।